এ দুনিয়ার মুসলমান ওই নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো গতি থাকবে না রে মুসলমান। শুনে নাও, যেদিন আসরের ময়দান শুরু হয়ে যাবে, এই পৃথিবীটা সব কিছু আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। এই দুনিয়ার মধ্যে মুসলমান একটু বুঝ জানেন, আমার আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলে দুনিয়ার মানুষ শোনো, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুরায়া তামা বানায়া দিব, এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা শোন, যেদিন কিচ্ছু থাকবে না সেদিন থাকবো আমি নবী, আর আমি নবী থাকবো, আমি আল্লাহ থাকবো আমার নবী ভালোবাসা নিয়ে। আমার মুসলমান, আমার মুখের কথা না, আল্লাহর কথা শুনে না। আল্লাহ কি কয় কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে কে? আজকে হাকিম ভাই দুনিয়ার মধ্যে নাই, একদিন দেখবেন হাকিমের সন্তানেরা থাকবে না, বাড়ি থাকবে না, গাড়ি থাকবে না। আল্লাহ কয় বান্দা সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, সব কিছু আমি তছনছ করে দিব, এই জমিনের মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা, এই জমিনের মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, এই জমিনের পানিগুলো পুড়ে হয়ে যাবে সাইরা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ, আল্লাহ থাকবে রাসূলের ভালোবাসা নিয়ে। তাই তো জামানার মহকামেল আমার দয়াল বাবা ফরিদপুরি বলেন, বাবা দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। এই জন্য তো আমার নবী উম্মতের ভালোবাসিয়া কত পাথরের আঘাত খাইলো, এই উম্মতের ভালোবাসিয়া নবী পেটের পাথর বাঁধলো, এই উম্মতের বেদনায় নবী কত যন্ত্রণা করলেন, এই উম্মতের কান্নারি দরদি নবী উম্মতের মায়া জীবনে পেটটি ভরে খানা খাইলেন না, উম্মতের মায়া জীবনে পরাণ ভরে ঘুমাইলেন না, শুধু কাঁদতে রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের মাফ করে দাও আল্লাহ। ও মুসলমান শোনো, কে বা কার জন্য কান্দের দুনিয়ার মধ্যে? একমাত্র দরদি নবী উম্মতের মায়ায় কাঁদছে, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার সাদের জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে, ও নবীজি আপনাকে না পাইলে, বলেন সাদের জীবন বিফলে গো, সোনার জীবন, ও নবীজি এর কোরআন আর হাদিস শুনি গুনাহগারের বান্দব তুমি, ও বলেন কোরআন আর হাদিস শুনি গুনাহগারের বান্দব তুমি, ও
আমার সাদের জীবন বিফলে গো সোনার জীবন ও নবীজি আপনাকে না পাইলে আমার সাদের জীবন বিফলে গো সোনার জীবন ও নবীজি আপনা আরে ওই নামেতে মধু মাখা ওই নামেতে মধু মাখা করছ পাগল আমারে ও নবীজি আপনাকে না পাইলে আমার সাদের জীবন বিফলে গো সোনার জীবন ও নবীজি আপনার এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই, নবী বিনে কোনো দরদি নাই। সেই নবীজিকে পাওয়ার একমাত্র ঠিকানা মুসলমান শোনো, এই জামানার মহকামের খাজা রাশিদুল্লামা বিশ্বলি ফরিদপুরি একটু তরিকাতের কথা না বললে নয়। অনেক জাকের ভাইয়েরা বসে আছেন মুসলমান। মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। আবার বলবে হুজুর কই পাইলেন? ভালো করে পৃষ্ঠা গুলো ভালো করে গুনে নিও মুসলমান, শুনে নাও। আমার রাসূল বলে আলা সাবধান ইন্নানি চালা ইন্নাউল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। কিতাবের নাম মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা। হেরাম যদি থাকে কিতাবটা মিলায় নাও মৌলভী সাহেব, কই কোন কিতাবের মধ্যে আছে একটু জানা দিয়ে যাও। এবার তাফসীরি কিতাব তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। যদি হেরাম থাকে কিতাব মিলাও ভালো করে জেনে নাও মৌলভী সাহেব। ওই মসজিদে মেম্বারে বইয়া গিবাত ছেড়ে দাও, মসজিদে বইয়া সমালোচনা ছেড়ে দাও। আল্লাহর ওলিদের কথা আমার রাসূল বলে লা ইয়ামুত, আল্লাহর ওলিরা মৃত্যুবরণ করে না। আজকে জামানার মাকাবে যুগশ্রেষ্ঠ ওলি খাজা রাশিদুল্লামা ফরিদপুরের কয়েকটা কথা আমি বলে যাই না মুসলমান। আজকে তারই মুরিদ ছিল আমার ভাই হাকিম ভাই। যখন মুসলমান বলতো ভাই রুহুল আমিন ভাই, মাঝে মাঝে ফোনে কথা হতো আর বলতো ভাই আমার দুনিয়াতে কোনো ভয় নাই, দুনিয়ার মধ্যে আমি কোনো ভয় পাই না, কারণ আমি যখন বিপদে পড়ে যাই আমার মুর্শিদকে আমি দেখতে পাই। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। মৃত্যুর 5-6 দিন আগে ফোন দিল, ভাই আপনাকে বছর মাহফিল করা লাগবে, আমার আশা লাগবে। আমি কই ভাইজান আমি তো দেশেই যাই না, প্রায় 3 মাস হয়ে গেল, যেতে তো পারি না, দেশেই যেতে পারি না, মাদ্রাসা করেছি খবর নিতে পারি না। কই ভাই আমি অত কিছু শুনি না, আমার বাড়ির মাহফিল করে দেওয়া লাগবে, আমি হক সাহেবরে পাঠাইয়া দিব আপনার বাসায়, শুধু আপনি আসবেন, আমি আপনার অনুরোধ করতেছি আসতেই হবে। মুসলমান কে জানে কে চলে যাবে, কে থাকবে, আসার সিরিয়াল নাই, যাওয়ার সিরিয়াল নাই। পিতার লাজ্জে বাবার কাঁধ সন্তানের কাঁধে কত ভারী একমাত্র সন্তানগুলো জানে। যখন বাড়ির মধ্যে আসি লালটু বুকের মধ্যে দড়িয়ে চিৎকার মেরে কাঁদে, বাইরে বাজান রে আজকে আব্বা জান শুয়ে আছে, কবর জগতে শুয়ে আছে। আর কোনদিন আমাদের আব্বা বলবেন আমাদের সম্ভব আজান করে ডাক দিবে না, আসলে বিদায় হয়ে গেছে। এ দুনিয়ার মুসলমান নবীর মনোযোগ, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। সন্তানের কাঁধে পিতার লাশ, পিতার কাঁধে সন্তানের লাশ। আপনি বুঝতে পারছি না, কিন্তু তার 3টা সন্তান, কলিজার টুকরা সন্তানগুলো জানে বাবা হারানো বেদনা, মেয়েগুলো জানে বাবা হারানো বেদনা, স্ত্রী জানে স্বামী হারা বেদনা। আপনি বুঝি না। হক সাহেবের ধরে চোখের পানি ছেড়াও মাফ করে কাঁদে। ও মুসলমান শুনে না,
ওই একটা কথা আমার মনে পড়ে গেল। আমি বলতেছিলাম ভাই ভাই কেবলাজান দয়া করে বলো হুজুর কেবলাজান দয়া করেছে বিলেই আমি বেঁচে আছি, আল্লাহ আমার বাঁচায় রাখছে। আমার বিশ্বাস ওই মরণে আমার পীরকে পাবো, শয়নে আমার পীরকে পাবো। আমার বিশ্বাস যদি পীরকে না পাইতো, যদি আল্লাহ তাআলা তার উপর রাজি না হতো, এত সুন্দর মৃত্যু আজকে দুয়ার অনুষ্ঠান হতো না। কত টাকাওয়ালা বাড়িওয়ালা আছে, কিন্তু মানুষকে মেহমানদারি করে বাবা মায়ের জন্য দুয়ার আয়োজন কেউ করে না। বাবা মা মৃত্যুর পরে 7টা হাত আজকে দরকার ছিল 7টা হকের ওয়াজ। তার মধ্যে 1 নাম্বার হলো তাদের জন্য বাদান সবরেসানি করা, 2 নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করা, 7 নাম্বার হলো তাদের জন্য সদা সর্বদাই তাদের কবরটা জিয়ারত করা। কিন্তু পাশে শুয়ে আছে আর কোনোদিন ফিরে আসবে না এমন মুজাদ্দিদ আমার পীর বলতেন, বাবা তোমরা কেন কান্দো? এই পৃথিবীর মধ্যে আমি মুজাদ্দিদ যতক্ষণ পর্যন্ত তোমাদের নালিশ আল্লাহর দরবারে পৌঁছায় দিতে না পারি, ততক্ষণ পর্যন্ত তোমার পীর বিছনায় পিঠ লাগায় না, তোমার পীর ঘুমায় না, তোমার পীর খায় না। পৃথিবীর মধ্যে আজকে ভাগ্যবান। একদিন শুনেছিলাম বাবা যাদের জান্নাতি মাটি দিয়ে তৈরি করে তারাই আসে আটটুসি, আজকে বুঝতে পারি। তখন এই ফতুয়া নিয়ে অনেক লাফালাফি করতাম, চিন্তা করতাম হুজুর কি বলবো। আসলে এখন বিবেচনা করে মিলায় দেখ না, পৃথিবীর ছেলে ভুলে যায়, মেয়ে ভুলে যায়, কিন্তু জাকের ভাইরা যতগুলো দোয়া করে, জাকের ভাই বোনদের জন্য চাইলেও দোয়া করে, না চাইলেও দোয়া করে। আমি মনে করি ভাগ্যবান আমরা এমন পীরের মুরিদ হতে পেরে, কারণ আপনি দোয়া চাইলেও পাবেন, না পাইলেও পাবেন, কারণ এই দোয়ার ভান্ডার কেবলাদান হুজুর শিক্ষা দিতে ধরে বলেন ঠিক কিনা। তুমি আমার করে যাইবা সেরে হাকিম ভাই জানা ছিল না আমার জানা। যারা বাবারে হারাইছেন, মারে হারাইছেন, বলেন তুমি এমন করে যাইবা সেরে বাজান জানা। ওই আমি দেখা দেখি নাই জানা আমার জানা, তুমি এমন করে যাইবা সেরে বান্ধব জানা। আরো জোরে বলেন জানা। রিয়াতে মিলায়া বলছো তুমি কত কোথাও। আরে যশোরে মাহফিলে গেছি আমরা, জোড়াই দিলে কয়েক ভাই, আটটুসিতে গেছি কয়েকবার জোড়াই দিলে, ভাই ভালো আছেন আপনি? আমার বাড়ির বড় স্মৃতি, আপনি জিকির করতে করতে মানুষ মারা গেছে, আপনি সেই পিচ্ছি মানুষ। আমি কই ভাই আপনি সারা স্মরণীয় একটা ঘটনাটা স্মরণীয়, অত্যন্ত ভালোবাসত। আজকে কত আত্মার সঙ্গে মিলায় কথা বলতো, আজকে উনি কোথায় আর আমি কোথায়। রে আত্মাতে তামিশায়া তুমি কত কোথাও, এখন তুমি কোথায় আমি কোথায়, কেউ তো কারো দেখি না জানা ছিল না আমার জানা। তুমি এমন করে যাইবা সেরে মুর্শিদ জানা। একই ডালে দুটি পাখি
মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এই তিনটা বিপদ মানুষের বড় বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, যারা বলেন নাম্বার 1 কি, নাম্বার 2 কবর, নাম্বার 3 কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। এই মরণের কথা বলতে যা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, ভালো মৃত্যু ইমানদার যেটা মৃত্যুবরণ করে, একটা খামিরের মধ্যে আটা গুলাইয়া খামির বানাইয়া এর মধ্যে যদি একটা চুল পরে টান দিলে যেমন টের পায় না, চুলটা অনায়াসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক এইরকম হয়। আর সাধারণ মৃত্যুটা বলতেছে যে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান মারিয়া লব ছিঁড়ে লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণাটা সাধারণ মৃত্যু। সুতরাং বাজান রে, অনেকেই মরণকালে পায়খানা করে দেয়, অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয়, অনেকেই মরণকালে আপনার কি করে, চোখ দুটো বড় বড় হয়ে যায়, অনেকের জিহ্বা বড় হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আমার আব্বারা, আমার বুঝতে হবে সদা সর্বদাই, কার জন্য ঘুষ খান, কার জন্য সুদ খান, কার জন্য জিনা ব্যভিচার অন্যায় জুলুম এই যে করতেছেন, কি নিয়ে যাবেন কবর? আমল যদি শূন্য হয়, আমল যদি শূন্য হয়, এসিতে কপাল পুরা মানুষ আর পৃথিবীতে থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে আমার করজোরে দাবি থাকবে, রাত হয়ে গেছে, করজোরে একটা দাবি থাকবে, আপনি যে পীরের মুরিদ হন না কেন, এক বিশেষ করে নামাজটা ধরতে হবে, শরীয়তের বিধান মেনে চলতে হবে। সমস্ত ইবাদত বন্দেগী কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। কিন্তু হারামের মধ্যে ডুইবা দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব লাগাইছেন, কিন্তু হারাম ব্যবসা করেন, সুদে ব্যবসা করেন, হারাম জিনিস ভক্ষণ করেন, মানুষকে ঠকান। 5 শ্রেণী মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। তার মধ্যে 1 নাম্বার হলো হিংসুটে ব্যক্তি, 2 নাম্বার হলো আল্লাহর সঙ্গে শরীককারী, শিরককারী, 3 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী, 4 নাম্বার হলো পৃথিবীর মধ্যে, 4 নাম্বার হলো গীবাতখোর, এই রকম 5 নাম্বার হলো, 1 নাম্বার কি বললাম, 1 নাম্বার হলো এতিমের, আপনার 1 নাম্বার হিংসুটে ব্যক্তি, 2 নাম্বার পিতামাতার নাফরমানি সন্তান, 3 নাম্বার হলো পিতামাতার নাফরমানি সন্তান, আর 4 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী, 5 নাম্বার হলো গীবাত। এই যে 5 শ্রেণী মানুষের ফরিয়াদ আল্লাহর দরবারে কবুল হয় না। আজকে আমাদের দেশে গীবাত তো আছেই, পিতামাতার নাফরমান সন্তান, পিতামাতার অবাধ্য সন্তান, অধিকাংশ বাড়িতে আব্বা মার কথা সন্তান মানে না। আমার বাবারা, সেই সন্তানের অবাধ্য হইয়া, বাবা মার অবাধ্য হয়ে আপনি হজ করেন, কবুল হবে না। আপনি বাইতুল মাকারামের খতিব হন, আর ওই সৌদি আরবে যায় আপনি কপাল ঘষতে ঘষতে কপাল ছুঁড়ে ফেলেও লাভ হবে না। পিতামাতা আপনার উপরে সন্তুষ্ট থাকা লাগবে, যেন বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা বাপ মার কাছে যাবেন, বাবা মায়ের কাছে যে দোয়া চাবেন। আমি আশ্চর্য হয়ে যাই যে লেখা আছে বাপ মা, গাড়ির বাপ মার দোয়া, বাবা মায়ের দোয়া, বাড়ির মধ্যে লেখা আছে বাবা মার দোয়া, আপনার দোকানের মধ্যে লেখা আছে বাবা মার দোয়া, অথচ বাবা মার খাতে দেন। তাহলে আমাদের বোঝা উচিত যে বাপ মা দোয়া করলে গাড়ির মালিক হওয়া যায়, বাড়ির মালিক হওয়া যায়, আপনার সম্পদের মালিক হওয়া যায়। এটা বুঝে রাখা লাগবে, বাপ মা দোয়া করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আপনাদের কাছে আমার করজোরে দাবি, পিতামাতার অবাধ্য সন্তান হবেন না। পিতামাতা যদি আপনার উপর সন্তুষ্ট থাকে, দুনিয়ার ইবাদত বরবাদ হয়ে যাবে। আপনি গোপনে যে আব্বা মার পা জড়ায় ধরবেন, রাতে অন্ধকারে আপনি পা জড়ায় ধরবেন। রাসূল বললেন, তোমরা কি কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বললেন, হুজুর এটা কে বানা চায়? নবীজি বললেন, তোমাদের বাড়িতে যাদের পিতামাতা জিন্দা আছে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামে একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন যদি বলি কয়জন সালাম দিয়েছেন? প্রেমিকারে বারে বারে সালাম দেন। আরে প্রেমিকারে ঘুরে আর আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম দিতে সাহেব বের হয়, আরে বাবা গলা ব্যথা হয়ে যায়, গাল ব্যথা হয়ে যায়। কিন্তু আব্বা মারে সালাম দিলে, মা আসসালামু আলাইকুম আম্মু, আসসালামু আলাইকুম আব্বু, সঙ্গে সঙ্গে একটা কবুল হজের সব আপনার আমল নামে লেখা হয়। মারহাবা বলেন না? আরো যারা বলেন। সাহাবীরা, কিছু সাহাবীরা একটু নবীর আড়াল হয়ে গেলেন, কাঁদতেছে। নবীজি দেখে উঠে উঠে সাহাবীরা কান্দে। নবীজি বললেন, তোমরা কেন কান্দো? বলি, ইয়া রাসূলুল্লাহ, এই আমলটা যদি আগে পাইতাম, এই কথা যদি আমরা আগে জানতে পারতাম, আজকে আমাদের আব্বা 1 মাস নাই, 15 দিন নাই, 10 দিন নাই, 2 বছর মারা গেছে, হুজুর আগে যদি আমরা জানতাম, কত সব অধিকারী হতাম, কত নেকি পাইতাম। সাহাবীরা প্রতিযোগিতা করতেন নেকির জন্য, কত নেকিকে অর্জন করতেন। আমরা কত সম্পদ
জোগাড় করতে হবে। নবী বলছে বাল হুয়া কেলা, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মড়ি। মানুষের চরিত্র হলো কুকুরের মতো। কুকুর যেমন মড়ি পাইলে খুশি হয়, সে যেমন উম্মতিরা সম্পদের জন্য খালি কামড়া কামড়ি করবে। ঠিক কিনা? ঠিক কিনা? দেখেন ইতিহাস, নবী যা বলে গেছে সব ইতিহাস এখন শুরু হয়েছে। এবার আমার নবীজি বলে সাহাবীরা, আমার মতো কি তোরা এতিম? আমার তো মা নাই, আমার তো বাবা নাই। আমার আল্লাহ হাবিবের কান্না সহ্য করতে পারে না। আমার আল্লাহ বলে জিবরিল দৌড়ায় যাও, আমার হাবিবের জানায়া দাও, যাদের আব্বা নাই মা নাই তাদের জন্য দোয়াটা শিখিয়ে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। আর একটু জোরে। সুতরাং আব্বা মা অবাধ্যতা হবে না, পিতামাতার নাফরমানি সন্তান হয় না। আপনাদের কাছে অনুরোধ করি, আপনার আব্বা মার সেবা করবেন, আব্বা মার সুস্থতা কামনা করবেন, পিতামাতার খোঁজ খবর নেবেন, পিতামাতার সাধ্য অনুযায়ী পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবেন। বাপমা খাইতে চাই না, বাপমার সঙ্গে আজকে আমি হাকিম ভাই সন্তানদের ভালোবাসা দিকে আশ্চর্য হয়ে গেছে। হাকিম ভাই খুব ভালো মনের মানুষ ছিল। আমি যেহেতু ছাত্র জীবন থেকে এখানে আসছি, হয়তো মাঝে কয়েক বছর আসি নাই। এই চেচুখোলা আমাদের জালাল মিয়া চাচা আছে, এরপরে আমাদের চেচুখোলা আর এক চাচা ছিল। আহারে আমার আদরের মানুষগুলো হারিয়ে গেছে। আজ আমি অনেক কষ্টে আছি। অনেক যে মানুষগুলো আমাকে দেখলে দৌড়ে আসতো, তুই মেয়ের কথা বলতো, তুই কেমন আছিস? ভালো আছিস? এই যে দাবি নিয়ে কথা বলতো। একদিন আমার এরকম দাবি নিয়ে একজন কথা বলতেছে, ওই চেচুখোলার চাচা আমার সাথে এক মৌলানা আমার কয় রুল আমিন ওদুদ সিদ্দিকী সাহেব, আমার কয় তুমি একটা আলেম মানুষ, তোমার তুই মেয়ের কথা বলে? আমি কই দেখেন, তুই তো তাকে বলে যার উপর অধিকার বেশি। আমি তো আমার দাদু বলিও না, তা আমি নাতি, আমার যখন তুই বলে আমার মজা লাগে, আপনি বললে মজা লাগে না। তেমনও মানুষ ছিল যারা আমাকে যখনই তুই মেয়ের কথা বলতো, নাম ধরে ডাকতো, আমি খুব মজা পেতাম। আমি সেই রুহলি আছি আপনাদের কাছে, আমি বড় হইনি, আমি আপনাদের সন্তান, আপনাদেরই আছি। হয়তো বাড়িতে মাগুরা আসতে পারি না আপনাদের দিকে, সারা বাংলাদেশ ঘুরে বেড়াতে হয়। সারা বাংলাদেশ আমি কন্ট্রোল করতে যেয়ে এখন আমি আমার এলাকায় প্রোগ্রাম করতে পারি না। তাও দুই এক স্মরণ করলে আমি আসি, স্মরণ করলে কাউকে আমি চেষ্টা করি আসার জন্য। এই আমাদের জালাল চাচা উনি বড় বড় মাহফিল দিত। আরে বাবারে বাবা, এলাকার দরবারে বড় বড় আলেম এনে ওনার এলাকায় প্রোগ্রাম দিত। আজকে আমার বলতেছে ছেলে অসুস্থ, আপনারা তরিকাতের অনেক কাজ ছেড়ে দিচ্ছেন। আপনারা যারা নামাজ পড়বেন না 1 নম্বর, তারা আটপশে যাবেন না। 1 নম্বর ওয়াজ হলো আমার, যারা নামাজ পড়েন না, একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যারা নামাজ পড়েন না দয়া করে তারা আটপশে যাবেন না। কষ্ট পেলে আমার কিছু যায় আসে না। যারা শরীয়তের বিধান মানেন না তারা আটপশে যাবেন না। যারা পর্দার ঘর খেলাপ মানেন না তারা আটপশে যাবেন না। যারা সুদ ঘুষ ছাড়তে পারেন না তারা আটপশে যাবেন না। যারা দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার ছাড়তে পারেন না আটপশে যাবেন না। যারা জুলুম ব্যভিচার ছাড়তে পারেন না আটপশে যাবেন না। যারা মানুষের মিথ্যা হয়রানি করেন, মানুষকে কষ্ট দেন, তারা আটপশে যাবেন না। কেন আপনার আটপশি আর চর্মনা সারসিনা কোনো জায়গায় যেয়ে লাভ নাই। আগে নিজের সর্দিটা নিজে শুধরান, নিজেকে নিজে চিনেন, নিজেকে শুধরায় নেন। অনুরোধ করবো বাপ মার খেদমত করবেন, আল্লাহ পাকের গোলামি করবেন, রাসূলের অনুগত্য করবেন, দুনিয়া আখিরাত দুইটাই শান্তি পাবেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। অনেকে আছেন মনে করেন পীরের কাছে গেলে পীরে জান্নাতে দিবে না। বাবা, পীরের সামনে বেনামাজির সঙ্গে একটা দেওয়াল পড়ে যাবে, পীর চিনবে না, পীরের সঙ্গে কোনো সাক্ষাৎ হবে না। আল্লাহ পাক তার গোলাম বলে স্বীকার করবে না, নবীজি তার গোলাম বলে স্বীকার করবে না। সুতরাং পৃথিবীর মধ্যে আপনার সমস্ত দেহ অঙ্গ প্রত্যঙ্গ সব আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার পক্ষে কেউ নাই। সুতরাং আপনাদের অনুরোধ করব, আপনারা হালাল খাদ্য খাবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, সত্য পথে চলবেন, ঈমান নিয়ে চলবেন। যে বলুক আপনারা মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করতে যাবেন, নামাজে আগের কাতারে যে বসবেন। দাড়ি আমি অনুরোধ করবো, আপনাদের দুটো পায়ে ধরে বলি, দাড়ির মধ্যে খুঁত দিবেন না। আমার জাকের ভাইদের বলবো, অনুরোধ করে রাসূলের সুন্নাত, এই দাড়ির মধ্যে দয়া করে কেউ খুন লাগাবেন না। যারা এই দাড়ির মধ্যে খুন লাগান, আপনি রাসূলের সুন্নাতকে ইনকার করলেন, আমার নবীজির সুন্নাতকে আপনি কি করলেন? আঘাত করলেন। এই দাড়ির মধ্যে খুন লাগাবেন না। এই দাড়ি রাখলে আপনার ইজ্জত বাড়বে, সম্মান বাড়বে, চোখের জ্যোতি বাড়বে। এই রাসূলের সুন্নাত দায়মি সুন্নাতগুলো আদায় করবেন, সবসময় যদি সুন্নাত তরিকায় চলবেন, সুন্নাতি পোশাক পরবেন, লিবাস পরবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, আর সদা সর্বদাই নিজের স্ত্রীর আপনার মর্যাদা রক্ষা করবেন, নিজের ছেলে মেয়ের খোঁজ খবর নেবেন। দুনিয়ার মধ্যে আমার বাবারা ফিতনা ফাসাদ করবেন না। যে দল করেন যার ব্যক্তিগত ব্যাপার। এই যে নির্বাচন চলতেছে, আপনার যারে ভালো লাগে তারে ভোট দেন। যে ব্যক্তি সদা সর্বদা আপনাদের পাশে থাকবে, যে ব্যক্তি আজকে দেখলাম আপনাদের এলাকায় মন্ত্রী আইছিল, 5-7টা গাড়ি নিয়ে যাচ্ছে, আরে এই মন্ত্রীরা নির্বাচনের আগে দেখবেন ওই ভ্যান চালকের পা ধরে, রিক্সা চালকের পা ধরে,
হাত ধরে, তখন আর ঘামও লাগে না, আর এখন প্রটোকল দিয়ে তাদেরকে 8-10টা গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছে। কি হয়ে গেছে উনি, ওনার রিসিভ করতে হবে, এইভাবে নিতে হবে। এই মন্ত্রী হওয়ার দরকার নেই। যে মানুষটা নিরাপত্তা দেওয়া লাগে সে কোনো নেতা না, সে নিশ্চিত বাটপার। যেটা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি যাকে নিরাপত্তা দেওয়া লাগে, পুলিশ হেফাজত করা লাগে, চিন্তা করেন এর ভিতরে গলদ আছে। সব মানুষ কখনো নিরাপত্তা লাগে না, তারা আল্লাহর সাহায্য, রাসূলের ভালোবাসা নিয়ে, ঈমানি বল নিয়ে চলে। যেটা বলেন ঠিক কিনা? আর এই 2 নাম্বার লোকগুলো তারা প্রটোকল গুলো নিয়ে, ওরে বাবারে, প্রশাসন নিয়ে চলে। তারা নির্বাচনে আগে আত্মজরা ধরে, এখন বেরোতে পারে না, জানলা দরজা বন্ধ করে দিয়ে এমন ভাবে চলে, তাদের পিএসের সাথে কথা বলা যায় না। সুতরাং যে ব্যক্তি আপনাদের পাশে থাকবে, যিনি আপনার যিনি সদা সর্বদা সহযোগিতা করবেন, যাকে ডাকলে পাবেন, যাকে পাশে পাবেন, যে লোকটা ঈমান জানে, যে ব্যক্তি আল্লাহওয়ালা, যে ব্যক্তির ভিতরে রাসূলের প্রেম আছে, এই লোকটাকে আপনি ভোট দিবেন। সে যে মনে হোক, সেটা কানাসুরা হোক, তবু তাকে ভোট দিবেন। যে ব্যক্তির ভিতরে টেম্পার বেশি, অহংকার বেশি, যে লোকটা গরিবকে ভালোবাসে না, গরিবের শোষণ করে, গরিবকে কষ্ট দেয়, মানুষকে মানুষ মনে করে না, সে নিজেকে গৌরব, আত্মগৌরব করে, এমন লোকের আমাদের প্রয়োজন নাই। যে লোকটা আমাদের দুঃখে সুখে পাশে পাবো, সেই লোকটাকে আমরা চাই। যেটা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমি সামাজিক কিছু কথা বলে গেলাম, কারণ শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত সব দিকে আমাদেরকে দেখতে হবে, খেয়াল করতে হবে। আমার বাবারা, আমি তরিকাতের একটু কথা বলতে চেয়েও ফিরে চলে আসছে হঠাৎ করে ওদিকে, যে আমার কথাগুলো দেখলাম টাইমে আমি পাবো না, টাইম শেষ করতে পারবো না। এই জন্যে আপনাদের কাছে আমি একটা করজোরে দাবি করব, আপনারা তরিকাতের ওজিফাগুলো যেগুলো আছে পালন করবেন। আপনারা পাক কালাম, ফাতিহা শরীফ, খতম শরীফ, এরপরে দুরূদ শরীফ, এগুলো কাজা করবেন না। নফল নামাজ, মুরাকাবা, মুসাদা, এগুলো কাজা করবেন না। সবাই আপনারা আমল করবেন। আল্লাহ আপনাদের দয়া করুন। সকল বলুন আমিন। সবাই নবীজিকে একটু সালাম জানায়। নবী সালাম।